ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুপুরে ডাল ভাতের সঙ্গে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে পুর ভরা পটলের চপ থাকলে খাওয়াটা একটু বেশি ভালো হয়। চপ টেস্টি বানানোর জন্য রয়েছে একটি সিক্রেট মশলার রেসিপি এবং ইম্পর্টেন্ট টিপস ও টেকনিক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজের 4 পিস পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে চেঁচে নিয়েছি। পটলগুলোর এক প্রান্ত একটু বেশি এবং অপর প্রান্ত একটু কম করে কেটে নিয়েছি। এবার একটি পটল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পটলগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। এই দেখুন, পটলটাকে ছুরির সাহায্যে এইভাবে চেঁচে নিচ্ছি। এইভাবে পুরো পটলটাকে আমি চেঁচে নিয়েছি। পটলটার এক প্রান্ত অল্প করে কেটে নিলাম এবং অপর প্রান্ত একটু বড় করে কেটে নিয়েছি। যাতে পটলের ভেতরে থাকা শাঁস বের করতে সুবিধে হয়। এবার এই রকম একটা চামচ নিয়েছি। চামচের সরু অংশের সাহায্যে পটলের ভেতরে থাকা শাঁসালো অংশ পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, পটলের ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। এবার বাকি পটলগুলো এই একই পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি। পটলের বীজগুলো ফেলে দেব না। এইগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। আপনারা যদি রেসিপিগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার পটলগুলো ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন জল দিলাম। জলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটল হালকা সেদ্ধ না করে যদি চপ ভাজেন তাহলে চপ ভাজার পরেও পটল ঠিক মতন সেদ্ধ হবে না। পটলগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নেব। তবে খেয়াল রাখতে হবে, পটলগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পুর বড়ার সময় পটলগুলো ভেঙে যাবে। পটলের চপ টেস্টি বানানোর জন্য একটি সিক্রেট মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য শুকনো কড়াই গরম করে তাতে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে দিলাম একটি দারচিনি স্টিক, ছোট একটি এলাচ, 4টে লবঙ্গ, তারপরে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, এবারে দিলাম 1 চামচ রাঁধুনি, 1 চামচ সাজিরে, 1 চামচ জোয়ান। মশলা থেকে ভালো গন্ধ বেরোলে
ওভেন অফ করে দেব। ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিলাম। চপের জন্য সিক্রেট গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি। এবার চপের পুর বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে বাদামগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদার পাউডার। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবারে দিলাম ম্যাশ করা আলু। আলু হালকা করে ভাজা হয়ে গেলে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে আমচুর পাউডার। আপনারা আপনাদের প্রয়োজন মতন আমচুর পাউডারের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা নিজেদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলা। কড়াই থেকে আলু ছেড়ে ছেড়ে এলে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। রেডি হয়ে গেল চপের জন্য আলুর পুর। এবার চপের ব্যাটার বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে নিলাম 4 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, অল্প পরিমাণে আদা গুঁড়ো, চপের জন্য বানানো ভাজা মশলা, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, অল্প হলুদ গুঁড়ো। এতে চপের কালারটা খুব ভালো আসে। অল্প খাবার সোডা, এতে চপ খাস্তা হয়। এবার সমস্ত শুকনো উপকরণ বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো টেস্টের জন্য দিলাম পাতিলেবুর রস। অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। দেখুন, ব্যাটারটা এই রকম রাখতে হবে। ব্যাটার যদি বেশি পাতলা বানান তাহলে পটলের গায়ে বেসনের প্রলেপ আসবে না। এবার ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার পটলের মধ্যে আলুর পুর ভরে নেব। এই দেখুন, পুর এইভাবে ভরে নিয়েছি। সমস্ত পটলগুলোর মধ্যেই পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। এবার পুর ভরা পটল বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নেব। তেল ঠিক মতন গরম হয়েছে কিনা তা চেক করার জন্য অল্প পরিমাণে বেসন তেলের মধ্যে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই বেসন ভেসে উঠলে বুঝতে হবে তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই ব্যাটারে ডুবোনো পুরে ভরা পটল দিলাম।
চারদিক থেকে সমানভাবে ভাজার জন্য চামচের সাহায্যে গরম তেল পটলের ওপরে দেব। পটলের এক সাইড ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। যখন দেখবেন পটল থেকে ফেনা বেরোনো একেবারে কমে গেছে, তখন বুঝতে হবে পটলের চপ রেডি হয়ে গিয়েছে। পটল তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকি পটলগুলো ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পটলটা কেটে দেখাচ্ছি। পটলের চপ ভেতর থেকে কেমন দেখতে হয়েছে। আর চপটাও এই রকম ক্রিস্পি হয়েছে এবং টেস্ট অতুলনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।